আমি কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করি না। ভালো কাজ মন্দ কাজ যেটাই করুক না কেন, আলোচনা এবং সমালোচনা হবেই। কম কাজ করলেও আপনার কাজগুলো কোয়ালিটিফুল হয় এবং আপনার জন্য রিমার্কেবল হয়। এগুলো কখনো কি এত চিন্তা করে মানে এটা আপনার জন্য মানে ভাগ্যে বলা চলে ভালো ভালো কাজগুলো আপনার জন্য আসে? এটা ভাগ্যটা না যতটুক, তার চাইতে বড় কথা হচ্ছে একজন মানুষের তো সিদ্ধান্ত নিতে হয় যে সে কোন কাজটা করবে। তা ওই সিদ্ধান্তের জায়গাটা আমি একটু যাচাই বাছাই করে একটু কাজগুলো বাছাই করি যে কোন নির্মাতার সঙ্গে কাজ করব, কোন ধরনের গল্পে, কোন ধরনের চরিত্রে, এবং আমার পুরোপুরি পছন্দ যদি না হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভালো গল্প হতে হবে, ভালো নির্মাতা হতে হবে, ভালো চরিত্র হতে হবে, সেইটা ব্যাটে বলে যখন মেলে তখনই আমি কাজ করি। অনেক তো প্রশংসা পান, যখন কোনো কাজ নিয়ে সমালোচনা হয় ওইটা কীভাবে গ্রহণ করেন? ভালো কাজ মন্দ কাজ যেটাই করুক না কেন, আলোচনা এবং সমালোচনা হবেই, এটা মেনে নিতে হবে। এটাকে হ্যাঁ, আমি কখনো যদি আমার কোনো কাজ নিয়ে সমালোচনা হয়, আমি সেখান থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি এবং যে বিষয়টা নিয়ে সমালোচনা হয় পরে যাতে সেই সমালোচনাটা না হয়, কম হয়, সেটার চেষ্টা করি। আমাদের ইন্ডাস্ট্রিতে চঞ্চল চৌধুরী একজনই, তাকে ওইভাবে কারোর সাথে তুলনা করা হয় না, সমকক্ষ বলা হয় না, কিন্তু তার কাজের একটা বিষয় দেখা যায় তিনি শাকিব খানের সাথেও কাজ করছেন, নিশুর সাথেও কাজ করছেন। তখন কি আপনার মনে হয় না যে আপনাকে প্রধান চরিত্রে থাকতে হবে? আমি কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করি না। প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি, ওই যে সবাই একজন, আমিও একজন, অন্য যারা যারা অভিনয় করছেন যাদেরকে চেন সবাই একজন, কারো তুলনা আসলে কারোর সাথে হয় না। আর আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই প্রত্যেকের সঙ্গে মিলেমিশে কাজ করলে পরেই আমাদের ইন্ডাস্ট্রিটা আগাবে। আমি সবসময় সেই বিশ্বাস করি, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের সিনেমা হলগুলো কমে যাচ্ছে এবং আমাদের দর্শকরা যারা সিনেমা ভালোবাসে তাদের সেই প্রকৃত চাওয়াটা আমরা সবসময় পূরণ করতে পারি না। অতএব একসঙ্গে যখন কাজ করি, দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে, ঈর্ষা ভুলে গিয়ে যখন কাজ করি, তখনই আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তা আমি সবসময় সেটা চাই।